আজ আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে ডক্টর বিরাজ কান্তি মণ্ডল আর রাজীব পাত্রের লেখা একটা বাংলা একাডেমিক সহায়িকা। বইটার নাম জিওমেটিক্স ও স্থানিক বিশ্লেষণ, প্রশ্নোত্তরে একাডেমিক সহায়িকা। তো আজকে আমরা এই বইটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো, মানে এর বিষয়বস্তু কি, কতটা গুরুত্বপূর্ণ, এগুলো একটু বোঝার চেষ্টা করব। বিশেষ করে যারা বাংলায় ভূগোল বা এই ধরনের টেকনিক্যাল বিষয় জানতে চান, তাদের জন্য এটা কতটা কাজের হতে পারে। লেখকদের মতে মূল উদ্দেশ্য হল জিওমেটিক্স, স্থানিক বিশ্লেষণের মতো মানে বেশ কঠিন বিষয়গুলোকেই বাংলা ভাষায় সহজ করে তোলা। হ্যাঁ, আর সেটাও প্রশ্নোত্তরের মাধ্যমে। এই প্রশ্নোত্তরের বিন্যাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? মানে ভূগোলের মতো বিষয়ে যেখানে এত টেকনিক্যাল দিক থাকে, এই ফরম্যাটটা শিক্ষার্থীদের জন্য কতটা ভালো হতে পারে। আসুন এটা একটু খুলে দেখি। ঠিক। দেখুন, এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো বাংলা ভাষায় এমন একটা রিসোর্সের তাৎপর্য। লেখকরা মুখবন্ধে যেমনটা বলেছেন, মানে উচ্চশিক্ষায় তো ইংরেজি মিডিয়ামেরই চল বেশি। হ্যাঁ, সেটা তো ঠিক। তো সেখানে দাঁড়িয়ে মাতৃভাষায় এই ধরনের সায়েন্স বা টেকনোলজি নির্ভর জ্ঞান চর্চাটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা খুব দরকারি। আর এই বইটা সেই চেষ্টাই করছে। ভূগোলের যে অ্যাপ্লাইড দিকগুলো, যেগুলো এখন খুব বেশি টেকনোলজি নির্ভর হয়ে পড়ছে, সেগুলোকে বাংলায় আনা। সূচিপত্রটা দেখছিলাম, পরিধিটা বেশ বড় মনে হলো। একদম বেসিক জিনিস থেকে শুরু করে, যেমন ধরুন মানচিত্রবিদ্যা বা কার্টোগ্রাফি, হ্যাঁ, কার্টোগ্রাফি, স্কেলের ধারণা, ম্যাপের এলিমেন্টস, ক্লাসিফিকেশন, এগুলো তো আছেই, আবার ম্যাপ প্রজেকশনের মতো জরুরি বিষয়ও আছে দেখলাম। হ্যাঁ, প্রজেকশন। আর সেখানে নির্দিষ্ট করে সরল সাংখ্য বা ধরুন ইউটিএম-এর মতো পদ্ধতির কথাও বলা আছে। এই জায়গাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ প্রজেকশন মানেই তো গোল পৃথিবীকে সমতল কাগজে দেখানো, একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার। তো বইটাতে শুধু থিওরি নয়, এই নির্দিষ্ট প্রজেকশনগুলো নিয়ে আলোচনা আছে, মানে বেশ প্র্যাকটিক্যাল দিকেও নজর দেওয়া হয়েছে। আবার দেখুন, চ্যাপ্টার 5-এ জিওয়েডস ফ্যারোয়েডের ধারণার সঙ্গে WGS 84 এর কথাও আছে। ও আচ্ছা, WGS 84 ডেটাম। একদম। আজকের দিনে স্যাটেলাইট ডেটা বা জিটিএস নিয়ে কাজ করতে গেলে এই WGS 84 ডেটামের ধারণাটা তো লাগবেই। ঠিক। তারপর আসছে সার্ভেইং বা জরিপের অংশটা। এখানে তো অনেক যন্ত্রপাতির নাম দেখছি, প্রিজম্যাটিক কম্পাস, ডাম্পি লেভেল, থিওডোলাইট। আচ্ছা, এগুলো তো গেল। হ্যাঁ, এগুলো তো পুরনো দিনের। কিন্তু টোটাল স্টেশন, ইকো সাউন্ডা, এমনকি জিপিএস, জিএনএস এর কথাও আছে। বেশ অনেক যন্ত্র। ঠিক, এখানেই বইটার একটা গুরুত্বপূর্ণ দিক বোঝা যাচ্ছে। মানে এটা ভূগোলের যে ট্রেডিশনাল ফিল্ডওয়ার্কের যন্ত্রপাতি, যেমন প্রিজম্যাটিক কম্পাস, সেটার সাথে আধুনিক ডিজিটাল টেকনোলজি যেমন টোটাল স্টেশন বা জিএনএসএস একটা ব্রিজ বা সেতু তৈরির চেষ্টা করছে। আচ্ছা। শুধু যন্ত্রের নাম নয়, মুখবন্ধে যা লেখা আছে তাতে মনে হচ্ছে সেগুলোর কাজ, ব্যবহার, এগুলো নিয়ে প্রশ্নোত্তরে আলোচনা করা হয়েছে। যেমন ধরুন, জিপিএস জিএনএসএস কিভাবে আমাদের লোকেশন বলে দেয়, সেই টেকনোলজিটার বেসিক আইডিয়া দেওয়া হয়েছে। আর আধুনিক প্রযুক্তির কথা যখন উঠলই, রিমোট সেন্সিং বা দূর সংবেদন আর জিআইএস ছাড়া তো এখন ভূগোল ভাবাই যায় না। এই সেকশনগুলোতে কি আছে? রিমোট সেন্সিংয়ের অংশে যেমন স্যাটেলাইটের প্রকারভেদ, বিভিন্ন সেন্সর, ধরুন আমাদের দেশের IRS বা আমেরিকার ল্যান্ডস্যাট সিরিজের কথা আছে। ওহ, ল্যান্ডস্যাট, আইআরএস। হ্যাঁ, এছাড়া স্ট্যান্ডার্ড FCC বা ধরুন সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশনের মতো স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিসের পদ্ধতির কথাও আছে। আচ্ছা, ইমেজ প্রসেসিংয়ের দিকগুলো। একদম। আর GIS অংশে ডেটা টাইপ, মানে রাস্টার, ভেক্টর ডেটা, ডেটাবেস কোয়ারি, ওভারলে অ্যানালাইসিস, এই যে স্থানিক বিশ্লেষণের একেবারে কোর কনসেপ্টগুলো, সেগুলো রয়েছে। এগুলো তো ডেটা নির্ভর ডিসিশন মেকিংয়ের জন্য খুব জরুরি। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, এই যে এত টেকনিক্যাল টার্ম, ইউটিএম, WGS 84, জিএনএসএস, জিআইএস, FCC, এগুলো বাংলায় বোঝানো বা এর পরিভাষা তৈরি করা তো বেশ কঠিন কাজ। বইটা এই চ্যালেঞ্জটা কিভাবে নিয়েছে বলে আপনার মনে হয়? এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, মুখবন্ধে লেখকরা বাংলা ভাষায় এ বিষয়গুলো আনার প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন, যদিও আমরা বইয়ের ভেতরের লেখাটা সরাসরি দেখছি না। অথবা যেখানে পরিভাষা নেই বা কঠিন, সেখানে বিষয়টা সহজ করে ব্যাখ্যা করেছেন, যাতে স্টুডেন্টরা মূল কনসেপ্টটা ধরতে পারে। আচ্ছা। আর প্রশ্নোত্তরের ফরম্যাটটা এখানে খুব সাহায্য করতে পারে, কারণ এটা জটিল জিনিসকে ছোট ছোট ভাগে ভেঙে বোঝার সুযোগ করে দেয়। হ্যাঁ, ঠিক।
আর কলকাতা ইউনিভার্সিটির সিলেবাসের কথাও তো উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, সেটার উল্লেখ আছে। ফলে সেখানকার সিলেবাসের সঙ্গে মিলিয়ে রাখার একটা চেষ্টাও নিশ্চয়ই আছে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়াচ্ছে? এই বইটা কি শুধু পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে, নাকি বিষয়টাকে ভালো করে বুঝতেও সাহায্য করবে? আমার তো মনে হয় দুটোই। একদিকে এটা অবশ্যই কলকাতা ইউনিভার্সিটির সিলেবাস ফলো করে তৈরি একটা একাডেমিক গাইডবুক, যা পরীক্ষায় সাহায্য করবে। কিন্তু অন্যদিকে যেভাবে এটা ভূগোলের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে একদম লেটেস্ট স্প্যাশিয়াল টেকনোলজি পর্যন্ত সবটা এক জায়গায় এনেছে, আর সেটাও বাংলা ভাষায়, সেটা ছাত্রছাত্রীদের মধ্যে সাবজেক্টটার প্রতি একটা আগ্রহও তৈরি করতে পারে। মুখবন্ধে যেমন বলা হয়েছে না, যে মানুষ সেই প্রাচীনকাল থেকেই টেকনোলজির সাহায্যে জ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সেই কথাটা আছে। এই বইটাও সেই যাত্রারই একটা অংশীদার বলা যেতে পারে। সব মিলিয়ে জিওমেট্রিক্স ও স্থানিক বিশ্লেষণ, প্রশ্নোত্তরে একাডেমিক সহায়িকা বইটা বাংলাভাষী, ভূগোল বা এই ধরনের বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ রিসোর্স হতে পারে, যেটা কঠিন টেকনিক্যাল বিষয়কে সহজ করার একটা ভালো চেষ্টা। একদম। আর এখানেই একটা ভাবনার খোরাকও পাওয়া যায়, জানেন তো? কি রকম? এই যে বইটা যেভাবে বেসিক নলেজ আর আধুনিক টেকনোলজির মেলবন্ধন ঘটিয়েছে, তা দেখে মনে হচ্ছে স্থানিক বিশ্লেষণের দুনিয়া তো রোজ পাল্টাচ্ছে। বিগ ডেটা আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব বাড়ছে। ঠিক। ভবিষ্যতে এই ধরনের বইয়ের হয়তো নতুন সংস্করণে এই দিকগুলোকেও যোগ করতে হবে। ভূগোলের জ্ঞান চর্চা এরপর কোন দিকে যাবে, মানে সেটা সত্যি একটা ভাবার মতো বিষয়।